হ্যালো বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। যাই হোক, আজকে আমি এলাম অনেক দিন পর, অ্যাকচুয়ালি অনেক দিন না, অ্যাকচুয়ালি অনেক মাস পর। তো যাই হোক, অ্যাকচুয়ালি এই কদিন প্রচুর আপস অ্যান্ড ডাউনস ছিল অ্যান্ড অনেক কিছু প্রবলেমসের মধ্যে আমি ছিলাম অ্যান্ড অনেক কিছু ঘটে গেল। কিছু ভালো খবর আছে, কিছু খারাপ খবর আছে। সেই জন্য আমি ডিসেম্বর জানুয়ারি থেকে আমি ব্লগ করতে পারিনি। তো আজকে আমি ভাবলাম না, এখন আমার অ্যাকচুয়ালি একটু ফ্রি হয়েছি, তো ভাবলাম একবার আমি আজকে একটা ভিডিও বানাই অ্যান্ড আমি এটা শেয়ার করি সবাইকে। কারণ আমি বিগত 3 মাস মতন আমি সব জায়গা থেকে আউট অফ টাচ ছিলাম। তো আজকে আমি ভাবলাম যে না, সবাইকে জিনিসটা জানাই যে কী ব্যাপারটা, কেন আমি ব্লগ করছি না। তো গাইজ, আমি সেই জন্য আপনাদের বলছি। তো যারা ফার্স্টেই বলছি, যারা আমাকে চেনেন না, আমি জয়দীপ ঘোষ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড অবশ্যই দেখতে থাকুন। ভালো আপনারা ভিডিও যতটা আমি আমার ডেইলি লাইফ যা আছে তা সেটা আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সবার সাথে শেয়ার করার। তো ফার্স্ট অফ অল, আমি একটা প্রবলেমতে ছিলাম, আমার মাঝখানে ফোন হারিয়ে গেছিলো, আমি ব্লগ করতে পারিনি। তারপরে কিছু বাড়িতে পার্সোনাল প্রবলেম হয়েছিল, মেডিকেল ইস্যুস ছিল। তারপরে আমার যে পেট আছে ক্যামেরা, তার ডেথ হয়ে গেছে। তো খুবই খারাপ টাইমের উপর দিয়ে মাঝখান দিয়ে আমাদের চলেছে। এই দেখতে পাচ্ছেন পেছনে অস্কার রয়েছে, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। যাই হোক, পোগোও রয়েছে, ও ঘুমাচ্ছে। তো এখন এবারে ব্যাপারটা হচ্ছে, তো মন মেজাজ খুব একটা ভালো না। তো যাই হোক, লাইফ খুব আনপ্রেডিক্টেবল। যাই হোক, এই কদিনে অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম, প্র্যাকটিক্যাল মিনিং অফ লাইফ জানতে পারলাম। এবারে চলতে তো হবেই। অ্যান্ড এটা হচ্ছে আমার ব্যাড নিউজ, যে আমার যে বড় মেয়ে ছিল ক্যামেরা, ওর 4 দিন আগে ওর ডেথ হয়েছে। 11ই জুন ওর ডেথ হয়েছে। আর 11ই জুন ওর ডেথ হয়েছে। তো তারপর থেকে আমার আর সেভাবে ব্লগ করা হয়নি, মন মেজাজ ভালো ছিল না। তারপর আমার একটু পার্সোনাল প্রবলেম ছিল, ফোন হারিয়ে গেছে। এই দেখছেন, ও সারাক্ষণ ওর চাই, সারাক্ষণ লাফালাফি করবে। যাই হোক, তো তারপর এই করে আমার পার্সোনাল কিছু ইস্যু ছিল। অ্যান্ড একটা এর সাথে ভালো খবর আছে, আমি একটা ফ্ল্যাট নিচ্ছি, সেটা হচ্ছে হাওড়াতে। তো ওইটা নিয়ে ব্যবসা কী বলবো, প্রচণ্ড পেপার ওয়ার্কস অ্যান্ড অল এইসব অনেক কিছু ছিল। তো এইসবের জন্য চলে এলো ক্যামেরাতে, দেখুন বাবা একটু সরো। তো তখন আমি এই জিনিসগুলো করার জন্য আমি ব্লগ করতে পারি। তো আমি হাওড়ায় শিফট করছি। তো আমাদের এই ফ্ল্যাটটা আছে, আমরা রেন্টে দিয়ে দেবো। তো আমি হাওড়ায় শিফট করছি, কারণ আমার বন্ধুরা সবাই হাওড়াতে থাকে, প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ আমি এখন যেখানে থাকি ওখান থেকে আমার ট্রান্সপোর্ট, পাবলিক সব কিছু প্রবলেম হয়। তো যাই হোক, তো এখন আমি মোটামুটি সব কিছু থেকে ওভারকাম করে গেছি। এই মাসের এন্ডে আমি হয়তো হাওড়া শিফট করে যাব। তারপর আবার রেগুলার ব্লগ আসবে। অলরেডি আমি আজকে থেকে ব্লগ শুরু করে দিয়েছি অ্যান্ড শুরু করে দেবো অলসো। তো এবারে ব্যাপারটা হচ্ছে, ব্লগটা কেন করিনি, ফার্স্ট অফ অল ছিল আমার প্রবলেম, যেটা হচ্ছে আমার মোবাইলে আমার হারিয়ে গেছে। যেটা আমার এই ফোনটা আমি ইউজ করতাম, ওই ফোনটা আমার হারিয়ে গেছে। তো সেই কারণে আমি যে ব্লগ করবো, একটা মুডও, একটা আইফোন আমি নতুন কিনেছি, যেটা 3 মাস মাত্র হয়েছে। তো ওটা আমার হারিয়ে যাওয়াতে আমার খুব পার্সোনাল একটা মেন্টাল একটা প্রবলেম হয়ে গেল। ওটা যেতে না যেতে তারপরে আমার একটা অন্য প্রবলেম হচ্ছিল। তো ওটার জন্য সব কিছু আমি শেয়ার করছি না, ওইটার জন্য আমি ভুগেছি। তারপর ওটা যেতে না যেতে আমার এই হাওড়ায় ফ্ল্যাট নেওয়া, ফ্ল্যাটের রেজিস্ট্রেশন, ফ্ল্যাটের কাগজ, এক্সেট্রা সব আমাকেই করতে হয়। তো এইগুলো নিয়ে এখন প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম। ওটা শেষ হতে না হতে আমার ক্যামেরা, ওর শরীর খারাপ হলো, ওর বায়োমেট্রা হয়েছিল, তারপরে কিডনি ইস্যুস ছিল। এই নিয়ে কিছু বলার নেই। তো একটা বুঝতেই পারছেন, পেটস রাখা বাড়িতে। তো বাট তারা যখন চলে যায়, বাড়ির লোকের ওপর যে মেন্টাল কতটা হয়, সেটা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, চলতে তো হবেই, কিছু করার নেই। একটাই খারাপ লাগলো যে আমরা নতুন ফ্ল্যাটে শিফট করবো, সব কিছু একটা নতুনভাবে শুরু করছি, সেটাও আর দেখতে পেলো না। যাই হোক, হয়তো মেবি তার ভাগ্যে নেই, বা কী করবো, কিছু করার নেই। এখন হাসি মুখে সব কিছু মেনে নিতে হয়। জীবনটা অ্যাকচুয়ালি কী বলুন তো, খুব হার্ড। আমি যেটাতে বুঝলাম এই কদিনে, লাইফে যতটা প্র্যাকটিক্যাল থাকবেন ততটা ভালো। অ্যান্ড জীবনে আপনি সত্যি কথা বলতে মানুষকে না বলতে শিখতে হবে। কারণ আপনি যদি সব কিছুতে আপনি সবাইকে যদি সাপোর্ট করেন না, তাহলে লাইফ আপনাকে সাপোর্টার করবে না।
আপনি মানে সব মানে নিজেই সবটুকু দিয়ে যাবেন, কিন্তু লাইফে নিজেই যখন মানে আপনি ব্যাপারটা বুঝবেন না যে আপনাকে নিজেকে করতে হবে, আপনাকে নিজের জন্য বাঁচতে হবে, তখন আপনি বুঝবেন হোয়াট ইজ লাইফ। বিকজ আমি এতদিন ধরে অনেক কিছু ঘোরাফেরা আড্ডা অনেক কিছুই করেছি। যাই হোক, আমি যতটা পেরেছি সবাইকে সাপোর্ট করা, যতটা পেরেছি সব কিছু করা, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য মোমেন্ট আই হ্যাভ নো ওয়ান ওয়েন আই নিড এনি ওয়ান। সবাই সবার লাইফে ব্যস্ত, সেই জন্য আমি এখন স্থির করেছি দ্যাট আই উইল লিভ ফর মাই সেলফ। আমার পার্সোনাল প্রবলেম ছিল, রিলেশনশিপে অনেক প্রবলেম ছিল, এক্সেট্রা। যাই হোক, আমি আর এই আমার পার্সোনাল লাইফে আমি সব কিছু এখন শেয়ার করতে চাইছি না। তো এনিওয়েজ, যাই হোক, আমি আপনাদের বললাম একটাই কথা, তো আমি আবার আগের মতন আসবো, প্রত্যেক দিন একটা করে ব্লগ দেব। সবাই আপনারা ব্লগগুলো দেখুন, এনজয় করুন, অ্যান্ড যেটা আপনাদের মনে হবে আপনারা কমেন্ট করে প্লিজ জানাবেন। এখন আগামী দিনে কিছু কিছু আমার প্ল্যানস আছে, আউটডোর প্ল্যানস আছে, প্লাস ইনডোর প্ল্যানস আছে, প্লাস অনেক কিছু রিচুয়ালস আছে, বাড়িতে পুজো আছে, অনেক কিছু, মানে এখন হেক্টিক শিডিউল চলবে। তার মধ্যে দিয়েও আমি চেষ্টা করবো ব্লগটা করার আর আপনাদের সাথে সবার সাথে শেয়ার করার। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আজকে ঈদ, যদিও ঈদটা হচ্ছে অন্য কাস্টের, আর আমি হিন্দু, তো আমি সব ধর্ম মানি, সব কিছুকে আমি রেসপেক্ট করি। তো আজকের দিনে আমি শুরু করলাম। অ্যান্ড আরেকটা ফ্ল্যাটের সাথে গুড নিউজ, আগামী 5 জুলাই হচ্ছে আমার বার্থডে। তো 7 জুলাই আমি একটা বলতে পারেন ছোটোখাটো একটা বিজনেসের প্রচেষ্টায় আছি, সেটা আপনাদের খুব তাড়াতাড়ি জানাবো। অ্যান্ড সব কিছু আপডেট, সেটা কিভাবে শুরু হবে, তার কিভাবে কি হবে, সব আপনাদের আমি জানাবো। অ্যান্ড যেটাই হোক আপনাদের আমি সব কিছু শেয়ার করবো। অ্যান্ড সেটার জন্য আমি একটু এক্সাইটেডও আছি, টেনশনও আছি, অ্যাজ ওয়েল অ্যাজ নতুন ফ্ল্যাটে শিফট হওয়া, সেটার জন্য প্রচুর টেনশন। 2খানা পেটস রয়েছে এখন, অস্কার অ্যান্ড পোগো। আগামী দিনে আরেকজনকে দেখা হচ্ছে, সে হয়তো আসবে খুব তাড়াতাড়ি আমার কাছে, তাকে অলরেডি আমি ভিডিও অ্যান্ড অল এইসব আমি পেয়েও গেছি, কিন্তু আমরা এখন যেহেতু শিফটিং করবো অ্যান্ড অল, তো সেই কারণে এখন আমি একটু পজ রেখেছি জিনিসটা। অ্যান্ড বিকজ রাধে যে ছিল ক্যামেরা, ওকে ছাড়া লাইফ চলা হচ্ছে আমার পক্ষে ইম্পসিবল। তো ওকে তো আর পাবো না, তো ওর অল্টারনেটিভ আমি চেষ্টা করবো কাউকে নিয়ে আসার, আই মিন ল্যাব্রাডর। অ্যান্ড অবভিয়াসলি আমি এবারে ফিমেল নিচ্ছি না, আমি মেলই নেবো। তো ওটা নিয়ে একটা ব্লগ হবে। আগে আমি শিফটিং করব, শিফটিংয়ের সব কিছু আপনাদের শেয়ার করব, সব কিছু দেখাবো, তারপরে আস্তে আস্তে করে হয় না, মানে একটু একটু করে মানুষ এগোয়, তো ওরকমই একটা ব্যাপার থাকবে। তো যাই হোক, আগামী দিনের ব্লগগুলো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। অনেক কিছু এক্সাইটমেন্ট জিনিস আছে, অ্যান্ড অনেক কিছু টার্নিং পয়েন্ট হয়েছে আমার লাইফে, যেগুলো আপনাদের দিনে দিনে সব কিছু শেয়ার করবো, অ্যান্ড আপনারা দেখতে পাবেন। যাই হোক, আজকে অনেক কিছু বকলাম, অলরেডি 5-7 মিনিট কথা বলা হয়ে গেল। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু খুব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে। আজকের কিছু ভুল বললাম, কারণ অনেকদিন পর আমি ব্লগটা করলাম না, তো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না, মানে একটু কনফিউজ হয়ে যাচ্ছি সত্যি কথা বলতে। তো যাই হোক, সবাই আমার ক্যামেরাকে, যে 11ই জুন মারা গেছে, সবাই আপনারা প্রে করবেন যে ও যেন আরও ভালোভাবে জন্মগ্রহণ করে, অ্যান্ড ওরা আত্মার শান্তি পায়। অ্যান্ড সব কিছু আপনারা একটু প্রে করবেন যাতে সব কিছু আমার কাজ ভালো করে হয়ে যায়। অ্যান্ড সবার ব্লেসিংস কিন্তু আমার চাই, এটা কিন্তু সবাইকে আপনার রিকোয়েস্ট। আমার কাছে আমার একটাই চাওয়া, একটাই পাওনা হচ্ছে আপনাদের ভালোবাসা। তো সবাই কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করুন, আপনারা আমার ভিডিও দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। যাই হোক, গুড নাইট, খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে। ভুলবেন না কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। বাই বাই।